হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পুভিস ডেইলি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কি করে বাইরের স্ট্রিট যে তোমরা নুডলসটা খাও বা হাক্কা নুডলস যেটাকে আমরা রেস্টুরেন্টে বলি, সেটা ঘরে কিভাবে বানাবে। তো আজকে আমাদের রেসিপিটা এটাই থাকবে, আমরা ঘরে হাক্কা নুডলস বানাবো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এই একটা নুডলসের প্যাকেট আমি কিনে এনেছি, ক্লোজ করে দেখাই তোমাদের, টপস কোম্পানি। তো তোমরা এটা যে কোনো কোম্পানি নিতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে এই যে থিকনেসটা যেন এগুলোর সরু হয়। ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটু সরু নেওয়ার চেষ্টা করবে, কিন্তু মোটা মোটা হলে কি হয় না, ওটা একটু মানে ডাইজেস্ট করতে অসুবিধা, প্লাস তুমি খাওয়ার সময় মুখের মধ্যে ভালো করে মেল্ট না হলে সেটা ঠিক ভালো লাগে না। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, চলো ভিডিওটা এবার শুরু করি। প্রথমে যে এটা আছে এটাকে আমরা বয়েল করতে দিয়ে দেবো। বয়েল করতে দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে অনিয়ন, ক্যাপসিকাম, এই ধরনের কিছু কিছু জিনিস আমরা কেটে রাখবো, গাজর, যাতে হাক্কা নুডলসের সবজির পরিমাণটা একটু বেশি হয়। তো দেখো, এই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা গাজর, একটা টমেটো, একটা পেঁয়াজ, আর একটু বাঁধাকপি কুচিয়ে নেবো, আমার সাইডে রাখা আছে। আর এই যে এটা অনিয়ন, অনিয়নের শাক, যেটাকে বাংলায় আমরা পেঁয়াজ শাক বলি। হ্যাঁ, আর এটা হচ্ছে চিলি। তো একদম ফাইন করে এগুলোকে চপিং করে নিই। সব ভেজিটেবলগুলো চপিং করা হয়ে গেলে এবার এটাকে ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। চাউমিনগুলোকে দেখছো বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় এটাতে একটা ট্রিক্স ফলো করেছি, সেটা হচ্ছে একটু রাইস অয়েল এর উপর দিয়ে দিয়েছি, যাতে একটার সাথে একটা চিটে না যায়। এবার দেখো, সবজিগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে একদম ঝরঝরে করে রাখা তেলে করে রাখা সিদ্ধ চাউমিনটা ওর সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে বুঝতে পারছো যে এটা ভালো করে সবজির সাথে মিক্স করে এরপরে ম্যাগি মশলা থেকে পুরো প্যাকেটটা ম্যাগি মশলা দিলাম, আর একটু সয়া সস দিলাম, ঠিক দোকানের বাইরে দোকানের কালারটা আনার জন্য। সুন্দর হাক্কা চাউমিনটা রেডি হয়ে গেছে।